দ্বিতীয় দিনের খেলা শেষ। আর দ্বিতীয় দিনের খেলা শেষে বন্ধুরা এটা বলতে বাধ্য হচ্ছি যে ভারতীয় দলের ফিল্ডিং যে এতটা বাজে হবে কখনোই বন্ধুরা কল্পনা করিনি। দুটো ক্যাচ মিস, জসপ্রীত বুমরা দিনের শেষে লাস্ট ওভারে হ্যারি ব্রুককে ইজি আউট, আম্পায়ার দিয়ে দিল নো বল। বন্ধুরা আজকের এই দ্বিতীয় দিনটা কিন্তু ব্যাটসম্যানেরা যেমন করে আমাদের খুশি দিয়েছিল, শুভমান গিল 147, ওদিকে ঋষভ পান্ত 134, অসাধারণ ব্যাট কিন্তু আমরা করেছিলাম। যদিও 471 রানের যে ইনিংসটা প্রথম ইনিংসে ভারত করেছে সেটা 571 হতে পারত, কারণ রান করতে পারেনি জাডেজা, শার্দুল ঠাকুরটা কেউ কিন্তু রান করতে পারেনি। একটা সময় ভারতের স্কোর ছিল 430 রানে 4 উইকেট, আর 471 রান মানে বাদ বাকি 41 রানের মধ্যে ভারতের 7টা উইকেট পড়ে যায়। যাই হোক, ইংল্যান্ডের মতো মাটিতে বন্ধুরা প্রথম ইনিংসে 471 রানটা অনেক বড় রান। দ্বিতীয় ইনিংসে যখন ইংল্যান্ডের প্রথম ইনিংস যখন শুরু হলো তখন জসপ্রীত বুমরা প্রথম ওভারেই কিন্তু জ্যাক ক্রলিকে আউট করে দেয়। কিন্তু ওই যে প্রথম ওভারে উইকেট পড়েছিল, বাদ বাকি দ্বিতীয় উইকেট পড়েছে বন্ধুরা 126 রানে, তৃতীয় উইকেট পড়েছে 206 রানে। তার মধ্যেই আমরা দেখতে পেলাম যে জাডেজা ক্যাচ মিস করলো, অলি পোপ যে সেঞ্চুরি করে খেলছে তার ক্যাচ 60 রানে জয়সওয়াল মিস করলো, হ্যারি ব্রুককে ইজি একটা আউট ছিল, জসপ্রীত বুমরা নো বল করলো। মানে যে ইংল্যান্ডের আজকের দিন শেষে 209 রান হয়েছে 3 উইকেটে, এই 3 উইকেটের জায়গায় কিন্তু 6 উইকেট পড়তো আর রানটা কিন্তু 150-র মধ্যে আটকে যেত। যাই হোক বন্ধুরা, যে ভুলটা ভারতীয় দল আজকে করেছে এই ভুলটা আশা করব কালকে তৃতীয় দিন যাতে না করে। আর আরও একটা কথা বলবো বন্ধুরা, যে এই ইংল্যান্ডের এখনও 262 রান করতে হবে, কিন্তু আজকে বোলিংয়ে আমরা তো দেখলাম যে ক্যাচ মিস করলো। আর যে 3টে উইকেট পড়েছে 3টাই কিন্তু জসপ্রীত বুমরা নিয়েছে। মানে জসপ্রীত বুমরাকে কোনো সাপোর্ট দিচ্ছে না সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, জাডেজা কেউ কিন্তু সাপোর্ট দিচ্ছে না। মানে একদিক থেকে যখন ইংল্যান্ডের পার্টনারশিপ হচ্ছে তখন জসপ্রীত বুমরা এসে উইকেট নিচ্ছে না, সিরাজ উইকেট নিতে পারছে না, প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট নিতে পারছে। সুতরাং অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার টপের মতো আমরা যদি সেই জসপ্রীত বুমরার ওপর একাই ভরসা করে বসে থাকি তাহলে কিন্তু কাল তৃতীয় দিন আমাদের জন্য অনেক বড় কঠিন হয়ে যাবে বন্ধুরা। সুতরাং আজকে যে ভুলগুলো করেছে ক্যাচ মিস, নো বল, এই ভুল থেকে শিক্ষা নিয়ে কালকে কিন্তু ইংল্যান্ডকে যত সম্ভব তাড়াতাড়ি আমাদের অল আউট করতে হবে, না হলে কিন্তু বন্ধুরা এই টেস্ট ম্যাচে ইংল্যান্ড এগিয়ে যেতে পারে। এখন ইংল্যান্ডের হাতে অনেক 3টে প্রপার ব্যাটসম্যান আছে, অলি পোপ খেলা করছে, হ্যারি ব্রুককে তো আউট করেও আউট হলো না, বেন স্টোকস আছে ব্যাটিংয়ে। সুতরাং কালকে জসপ্রীত বুমরা একা উইকেট নিলে কিন্তু হবে না, সিরাজ একদিক থেকে প্রসিদ্ধ কৃষ্ণারাও কিন্তু উইকেট নিতে হবে বন্ধুরা। আজকের দিনটা খুবই খারাপ গেল, আশা করব কাল তৃতীয় দিন যাতে ভারতীয় ক্রিকেটের জন্য অনেক ভালো দিন যায়।